ময়মনসিংহ জেলা থেকে মোহাম্মদ মাসুদ আলম ভুঁইয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। 10 টাকার সবজি 80 টাকা হওয়ার রহস্য। বছরে 2000 কোটি টাকার বোঝাপড়া কার পকেটে? নতুন সরকারের মন্ত্রী শেখ রবিউল আলম সম্প্রতি সচিবালয়ে বসে গণমাধ্যমকে বলেছেন যে রাস্তায় পারস্পরিক বোঝাপড়ার টাকা নেওয়া কোনো অপরাধ বা চাঁদাবাজি নয়। যখন সরকারের নীতিনির্ধারক পর্যায় থেকে চাঁদাবাজিকে আপোষ বা সমঝোতা বলে এমন অদ্ভুত স্বীকৃতি দেওয়া হয়, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, কেন আমাদের দেশের বাজারে সবজির দাম কোনোদিন কমে না? এই পারস্পরিক বোঝাপড়ার আসল রূপ বুঝতে হলে আমাদের বগুড়ার কৃষক শফিকের 1 কেজি শশার গল্পটা শোনা দরকার। কৃষক শফিক হাড় ভাঙা খাটুনি দিয়ে 1 কেজি শশা উৎপাদন করে স্থানীয় পাইকারি বাজারে বিক্রি করলেন মাত্র 10 টাকা কেজি দরে। কিন্তু সেই একই শশা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আপনার পকেট থেকে খসাচ্ছে 80 থেকে 100 টাকা। কারণ মাঝপথের এই বিশাল টাকা চলে যাচ্ছে সেই তথাকথিত সমঝোতার পকেটে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIBর তথ্যমতে আমাদের দেশের পরিবহন খাত থেকে বছরে প্রায় গড়ে অন্তত 1059 কোটি টাকারও বেশি চাঁদা আদায় করা হয়, যা বর্তমানে 2000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই কয়েক হাজার কোটি টাকার বোঝাপড়া বা চাঁদার বোঝা কিন্তু ট্রাক মালিক বহন করেন না, বরং প্রতি কেজি সবজির দামের সাথে যুক্ত হয়ে এই টাকা সরাসরি আপনার মতো সাধারণ ক্রেতার পকেট থেকে কেটে নেওয়া হয়। শফিকের 10 টাকার শশা যখন ট্রাক বোঝাই হয়ে ঢাকার দিকে রওনা দেয়, তখন পথে পথে অন্তত 10 থেকে 12টি জায়গায় এই বোঝাপড়ার নামে ক্যাডার আর লাইনম্যানদের মোটা অঙ্কের টাকা গুনতে হয়। একটি ট্রাক বগুড়া থেকে ঢাকা পৌঁছাতে যদি 5 থেকে 10 হাজার টাকা শুধু এই অবৈধ পথেই খরচ করে, তবে সেই শশার দাম ট্রাক থেকে নামার আগেই 30 থেকে 40 টাকা হয়ে যায়। এরপর আসে আড়তদারদের কারসাজি, যেখানে কোনো শ্রম ছাড়াই শুধু জায়গা ব্যবহারের দোহাই দিয়ে 5 থেকে 10% কমিশন কেটে নেওয়া হয় এবং বড় বড় সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে দাম আরও বাড়িয়ে দেয়। পাইকারি বিক্রেতা থেকে শুরু করে আপনার এলাকার খুচরা বিক্রেতা পর্যন্ত পৌঁছাতে এই শশা আরও 3 থেকে 4 বার হাত বদল হয় এবং প্রতিটি হাত বদলে পচন ঝুঁকি আর লাভের দোহাই দিয়ে দামটা শেষমেশ 80 টাকায় ঠেকে। হিসাবটা পরিষ্কার, 10 টাকার শশা 5 থেকে 6 বার হাত বদল হল এবং প্রতিবারই দাম বাড়ল 10 থেকে 15 টাকা। অথচ এর সুফল কৃষক শফিক কিংবা আপনি ক্রেতা হিসেবে কেউ পেলেন না। মন্ত্রী যখন চাঁদাবাজিকে কল্যাণমূলক কাজ বা সমঝোতা বলে প্রশ্রয় দেন, তখন সেই সাহসী সিন্ডিকেটগুলো আরও বেপরোয়া হয়ে ওঠে এবং সাধারণ মানুষের নুন আনতে পান্তা ফুরোয়। বছরে হাজার হাজার কোটি টাকার এই অবৈধ লেনদেন আর তথাকথিত সমঝোতা বন্ধ না হলে কোনো বাজার মনিটরিং দিয়ে সবজির দাম কমানো কোনোদিনও সম্ভব হবে না। শফিকের ঘাম আর আপনার শ্রমের টাকা আর কতদিন